ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষদেরকে আল্লাহ বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো, ঈমানদারদেরকে বললেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষদেরকে ভয় করতে বললেন, ঈমানদারদেরকে আবার ভয় করার জন্য আলাদা হুকুম করলেন। বোঝা গেল তাকওয়া অর্জন করার এই হুকুমটা আল্লাহর কাছে অনেক দামি, তাই ঈমানদারদেরকে আলাদাভাবে বললেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। প্রায় নবীরা তাদের উম্মতকে জাতিকে বলছে তোমরা কি তাকওয়া অবলম্বন করবা না? সূরা শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ নবী তার জাতিকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, সালেহ নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব নবী তার জাতিকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, ইব্রাহিম নবীর কথা আলোচনা করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে তোমরা ভয় করো। তাহলে নবীরা তার জাতিকে বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের নবীর কাছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বুখারীর বর্ণনা, যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি জয়নব, এই জয়নবের ব্যাপারে আপনার কাছে আমি অভিযোগ করার জন্য আসলাম। ফাজাআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বললেন, ইত্তাকিল্লাহ, যায়েদ আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার বিবিকে নিজের কাছে রেখে দাও। যায়েদ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, বিবিকে নিজের কাছে রাখো। নবীজির একজন সাহাবী ছিল মুগিস, কি নাম? এই মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম বারিরা। তো এই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ইদানিং একটু দেখতে পারে না। কেন? স্বামী গোলাম, তাই দেখতে পারে না। মুগিস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলা বারিরা, হুজুর আমার জন্য বারিরার কাছে আপনি একটু সুপারিশ করেন। স্বামী আয়েশা নবীর কাছে বলে, হুজুর আমার স্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন, আমার বিবি যেন আমাকে অন্যভাবে না দেখে, আমার বিবির কাছে আমার জন্য আপনি একটু সুপারিশ করে দেন। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুক, বারিরা তুমি আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকি তোমার সন্তানের পিতা, মুগিস তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। এই জন্য স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার সন্তানের পিতার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। নবীজি হাদিসের মধ্যে
যেদিন ইন্তেকাল করবেন, আবু দাউদ শরীফের বর্ণনা, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। ইন্তেকাল করবে ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, নামাজ নামাজ, হে আমার উম্মত, দাস দাসী চাকর বাকর কর্মচারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। নবীও বলেন তাকওয়া অবলম্বন করতে, ইব্রাহিম নবীও বলেন, শুআয়ব নবীও বলেন, ইব্রাহিম নবী, শুআয়ব, সালেহ, নূহ, হুদ সবাই বলতেছে তাকওয়া অবলম্বন করতে। তাহলে তাকওয়া নামক এই ব্যাপারটার গুরুত্ব কম না অনেক বেশি? তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কোথায়? কলব। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনাবেচার উপর আরেকজন কেনাবেচা করবা না। আমার সাথে ব্যবসায়ীর লেনদেন হচ্ছে, ভাই সোয়েটারটা কত? তিনি বলেন 500, আমি বললাম 450 দিবেন কিনা। মাঝখান দিয়ে আপনার আইসা সোয়েটারটা পছন্দ হইল, আপনি বললেন আমি এটা 600 দিব, কত? নবী বলছিলেন নিষেধ। এদের দুইজনের না লেনদেন হইতেছে, তুমি বাবা ঢুকাইতেছো কেন মাঝখান দিয়ে? ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন তোমরা ক্রয় বিক্রয় করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ নবী বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই তোমরা হয়ে যাও। এরপর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো এই জায়গায় আমরা যারা মুসলমান, একজন আরেকজনের লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করে না, ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আবার মুসলমান মুসলমানের, এখানে আমরা যারা মুসলমান, একজন আরেকজনের ভাই ভাইকে অত্যাচার করে না, ভাই ভাইকে অপদস্থ করে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই যে আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আল্লাহ নবী বলে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আরেক মুসলমান ভাইকে অপমান করলা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর কি কয় দেখেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে 3 বার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? 3 বার। তাহলে তাকওয়ার জায়গা কলবে। শেষে কি বললেন? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম। বলেন কি? এই হারাম মানে সম্মানিত। বলেন কি? মুসলমান মুসলমানের রক্ত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত সম্মানিত। বুখারী শরীফের 67 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, হে সাহাবাদের দল, তোমাদের কাছে আমার প্রশ্ন। জিলহজ মাসের 10 তারিখে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন বলেন তো? জিলহজ মাসের 10 তারিখকে আরবিতে কি বলে? ইয়াউমুন নাহার। কি বলে? ইয়াউমুন নাহার। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা আলা বাঈরিহি, একটা উটের উপর আরোহণ করলেন। ওয়ামসাকা ইনসানুন বিলিজামিহি আও বিখিতামিহি, উটের লাগাম একজন ধরে রাখলেন, উটের লাগাম একজন ধরে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসা, সাহাবাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আজকে আমি যদি আপনাদেরকে বলি আজকে কি বার, তাহলে আপনারা কি বলবেন? শুক্রবার। তো নবীজি আচ্ছা ইয়াউমুল জুমআ, ঠিক আছে। একটা নবীজি সাহাবাদেরকে কোরবানির দিনে জিজ্ঞাসা করতেছে, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন?
সাহাবারা চিন্তা করলেন আজকে কোরবানির দিন, নবীও জানে আমরাও জানি, এটা কি লেগে জিজ্ঞেস করি। সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমিহি, আমরা চুপ রইলাম, মনে করলাম মনে হয় নবী আজকের দিনের নামটা পরিবর্তন করে ফেলবেন। এই জন্য মনে জিজ্ঞাসা করছে আজকে কোন দিন। আমরা চুপ রইলাম, মনে করলাম আজকের দিনের নাম মনে হয় নবী পরিবর্তন করে ফেলবে, তাই চুপ রইলাম। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কোরবানির দিন না? সাহাবারা বললেন বালা, জি হুজুর আজকে ইয়াউমুন নাহার। এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? বলেন কোরবানি কোন মাসে হয়? আলেমরা বললেন না, অন্যরা বলেন কোন মাসে? আলেম ছাড়া অন্য যারা আছেন জোরে বলেন কোন মাস? এই আরবি মাসের নামগুলো মুখস্থ করেন। আরবি মাসের নাম মুখস্থ রাখা অন্তত প্রত্যেক এলাকার মুসলমানের জন্য এক সব, কারো মত একদম পুরা এলাকার যদি এরকম হয় যে কেউ এটা মুখস্থ রাখেন নাই, তাহলে এটা অপরাধ করতেছেন। পুরা এলাকার একজনও যদি এরকম মাস পাওয়া না যায় যে আরবি মাস একজনেরও মুখস্থ নাই, আজকে কয় তারিখ এটাও জানে না, সর্বনাশ হয়ে যাবে। চন্দ্র মাস অন্তত এলাকার মধ্যে কেউ কারো না কারো মুখস্থ থাকা এবং তারিখ মুখস্থ থাকা এটা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, চুপ রইলাম, আমরা মনে করলাম আজকের দিনের নামটা, আজকের মাসের এই মাসের নামটা মনে হয় আল্লাহ নবী পরিবর্তন করবেন। আমাদেরকে বললেন আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? অন্য বর্ণনায় সাহাবারা বলেন বালাদুল হারাম, এটা সম্মানিত শহর মক্কা। নবীজি বললেন শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ। মক্কা যেমন সম্মানিত, এই সম্মানিত মক্কার মধ্যে জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজ মাসের মধ্যে কোরবানির দিনটা যেমন সম্মানিত, আমি নবী তেমনি ভাবে মুসলমানের জন্য মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য সম্মানিত বলে ঘোষণা করলাম। একটা মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে মক্কা যেমন সম্মানিত, একটা মুসলমানের সম্পদ আপনার কাছে ঠিক মক্কার মতো সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার মুসলমান মুসলমান বা মুসলমান মুসলমান ভাই। তো নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া যদি এখানে থাকে তাহলে মুসলমান মুসলমানকে অত্যাচার করবে না। তাকওয়া যদি এখানে থাকে, মুসলমান আরেক মুসলমানের প্রজেক্টে রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ ছেড়ে তার মাছগুলা নষ্ট করবে না।